এখন বাজে ঘড়িতে 6:30, আর 8টার মধ্যে মিউজিয়াম আছে 3টে দেখার মতো, আর অ্যাকোয়ারিয়াম আছে একটা। কি তো চলো, আমি ঠিক মতো জানি না, তো আমি তো দুপুরবেলা খেয়ে দিয়ে রেস্ট নিয়েছিলাম, আর বাবা এটা সব খোঁজ নিয়ে এলো। তো কালকে বেরোবো, কালকে ভোর ভোর বেরিয়ে যাবো। তো সঙ্গে থাকো, ছেলে অলরেডি তাড়া দিচ্ছে, মা তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো, মিউজিয়ামগুলো দেখবো। তো চলো সঙ্গে। লিফটে উঠে পড়েছি, এখান থেকে কিছু একটা টোটো বুক করে নেবো। তো এখানকার টোটোগুলোদের যা ডিমান্ড চিন্তা করতে পারবে না, কিন্তু করতে তো হবেই। খুব সুন্দর, সমুদ্রের ধারে এত সুন্দর হাওয়া দিচ্ছে না, ভীষণই সুন্দর হাওয়া দিচ্ছে, প্রচণ্ড পরিষ্কার। সমুদ্রে যেটা দেখি অনেক নোংরা, তো এখানে নোংরা নেই, একদম খুব পরিষ্কার জায়গা, সুন্দর জায়গা। দুপুরবেলা ঘুমিয়ে একটুখানি শরীরটা ঠিক হলো, এতটাই ক্লান্ত ছিলাম। দেখো সমুদ্র দেখা যাচ্ছে, আর এখানে সমুদ্রের ধারে যেমন সবাই বসে থাকে, যেমন পুরীতে আমরা সাধারণত দেখে থাকি, তো সেই রকমই। আর ওই যে আমাদের হোটেল বারভিউ হোটেল, ঠিক আছে, বাইভিউ। হ্যাঁ, পুরীর মতন এখানে নানা রকম দোকানপাট। আমরা ব্রিজের ওই এতে নামবো, আগে আমাদের যেগুলো দেখার আছে সেগুলো আমরা আগে দেখে নিই। দেখো সমুদ্র ভীষণই সুন্দর লাগছে দেখতে সব কিছুটা। এই যে বসার জায়গাগুলো না ভাইজাকে আমি দেখছি খুব সুন্দর, চওড়া চওড়া বসার জায়গা, বসার যে জায়গাটা খুব চওড়া চওড়া, ভীষণই সুন্দর। সবাই এখানে বসে দেখো আছে, আর এই যে গাছ, সমুদ্র খুবই সুন্দর লাগছে, সত্যি অপূর্ব দেখার মতো। যারা বারবার পুরী যাচ্ছ তাদেরকে আমি একবার রিকোয়েস্ট করবো, ভাইজাকে সে ঘুরে যাও, ভীষণই সুন্দর জায়গা। টাকা দিতে হবে, কি করবো? কিসে ভেতরে? হ্যাঁ, এখানে বাবাই মিউজিয়ামে দেখার জন্য টিকিট কাটছে, আর ওই যে দেখতে পাচ্ছি কালো মতো, ওইটা হচ্ছে মিউজিয়াম। তো চলো, মোবাইল ভেতরে অ্যালাউ আছে, তবে সেটা 50 টাকা, যারা ক্যামেরা করবে তাদের জন্য 200 টাকা। টিকিট কাটা হয়ে গেছে আমাদের 3 জনের মিউজিয়াম দেখার জন্য। তো চলো, ঢুকে পড়েছি মিউজিয়ামের মধ্যে। फोन बंद कीजिए, नो फोन। কি এটা আমি তো কিছু বুঝতে পারছি। এটা জলের তলায় থাকে, যুদ্ধের জন্য ব্যবহৃত হয়। যুদ্ধের জন্য ব্যবহৃত হয়? ও আচ্ছা, এইটাই মিউজিয়াম? এগুলো তো আছে, মিউজিয়াম। আচ্ছা, জাহাজটার মধ্যে
এখানে সব শোবার জায়গা। আর এই যে এটা হচ্ছে রেপ্লিকা এটা। কিভাবে শুতে হতো, দম আটকে যাবে। এইগুলো সব এসি ডাক্ট করেছে বাবা, এগুলো সব লোহা। ক্যামেরা এটা বেশি কষ্টকর জিনিস বাবা। देखो माथा माथा देखो। पता है ना what आ रहा है, what I am doing I know। रेडियो रिसीवर बने तो क्या चाहा वाटर লুকিয়ে থাকার জন্য, লুকিয়ে থাকার জন্য। কিচেনে রান্না করছে। এটা হচ্ছে মেন ডিজেল। তো চলো, ভেজে হয়ে গেছে। জাহাজের ভেতরে কি কি থাকে সব কিছুটা আমরা দেখে নিলাম আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। এবার আমরা দেখে জাহাজ ভেতর যে এটা হচ্ছে ডুবো জাহাজ, তার ভেতরে কি কি থাকে, কিভাবে তারা সব কিছু তার ভেতরে যারা থাকে কাজের মধ্যে, তো ভেতরে স্টাফেরা তো কীভাবে কী কাজ করে না করে, তো সেগুলোই দেখানো হলো, দেখিয়েছে। তো বিভৎস দেখলাম সাবমেরিন জলের তলায় মানে থাকে, আর সাবমেরিন তো তার ভেতরে কীরকম কী থাকে না থাকে সেটাই দেখানো আর কি মিউজিয়ামে। বেশ ভালো লাগলো, কিন্তু প্রচণ্ড আমার কষ্ট হচ্ছিলো, মানে প্রচণ্ড গরম। ভেতরে যদি বা এসি চালিয়ে রেখেছে তাও ভীষণ গরম লাগছিল। সাবমেরিন মানে যেটা জলের তলা দিয়ে থাকে, আবার মাঝে মাঝে আবার উঠে আসে। এই হচ্ছে মিউজিয়ামটা। তো ভাইজ্যাগের সাবমেরিন মিউজিয়ামটা তোমাদের সামনে তুলে ধরলাম পার্ট 4 অংশে। তো পরের আরও কিছু দেখতে আমার এতে চ্যানেলে